নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এগিয়ে বাংলা বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য মানে পশ্চিমবঙ্গ, যেখানে আপনি আমি বাস করি, আমাদের সবার লজ্জায় মাথায় হেঁট হয়ে গেছে। কারণ গতকালের ঘটনার পরে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন পর্যন্ত বাংলার মানুষের মাথা বারংবার হেঁট হবে। গতকালের ঘটনা, মেসিকে নিয়ে যে কাণ্ড ঘটলো, সেই কাণ্ডের পরে বলতেই পারি পিসির কিন্তু কার্যত বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। কেন বলছি আজকে আপনাকে খুব যুক্তি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনি দেখতে থাকুন এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে বারংবার, যেদিন থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারংবার বিভিন্ন কাণ্ডে আমরা শিরোপা পেয়েছি। প্রথমত বলে রাখি সারদা কাণ্ড, আপনারা জানেন মানে চিটফান্ড কাণ্ড। বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে সারদাকে কোথায় নিয়ে গিয়েছিল সেটা আপনারা সবাই জানেন। লাগে টাকা দেবে গৌরী সেনের মতো আঁকেন ছবি, কেনেন সুদীপ্ত সেন। সেই ঘটনা আপনারা জানেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ পর্যন্ত জেলে গিয়েছিল এবং প্রিজন ভ্যান চাপড়ে চাপড়ে বলেছিল সবচেয়ে বেশি বেনিফিট যদি কেউ নিয়ে থাকে সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মদন মিত্র ছিলেন পরিবহন মন্ত্রী, কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে তিনি বিন্দুতে বিন্দুতে সিন্ধু না হয়ে একদম সোজা গারদে চলে গিয়েছিলেন এবং তারপর তার পথটাও চলে গিয়েছিল। সেদিনের ঘটনার পর থেকে গোটা বাংলার দিকে নজর ছিল, গোটা দেশে, যে এই কি জায়গা যেখান থেকে এইরকম একটা কাণ্ড ঘটে, চিটফান্ড কাণ্ড। সেই ঘটনার পরে পরবর্তী ক্ষেত্রে বারংবার বিভিন্ন দুর্নীতি একদম সামনে এসছে। এই রাজ্যে দুর্নীতির প্রশ্নে আজকে যে জায়গায় আছি আমরা, সেটা আপনারা সবাই জানেন। দুর্নীতি একদম শিরোপা পেয়ে গেছে এই রাজ্য। বিভিন্ন চিটফান্ড কাণ্ড থেকে শুরু করে সব কাণ্ডে যারা যারা জড়িত তারা প্রত্যেকে কিন্তু গর্বের সঙ্গে বলেন যে আমরা সবাই চোর। আপনারা জানেন সেই র্যালি বা সেই মিছিল আমরা দেখেছি। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিল্পকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে গিয়ে সবাই বিশ্বাস করে যে রাজ্যে চপ শিল্প আর একটা বিখ্যাত শিল্প ঢপ শিল্প ছাড়া কোনো শিল্প নেই। এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমরা শেখ শাহজাহানকে দেখি, বা শাহজাহান কি নামটা যেন ভুলেও গেছি, এসব লোকেদের নাম মনে রাখা উচিত নয়, কিন্তু এদের কীর্তিগুলো মনে রাখা উচিত। তো সেই রকম লোকগুলোকে আমরা দেখেছি তারা কিভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে। এবং আমরা দেখেছি অভয়াকাণ্ড, হসপিটালের মধ্যে কিভাবে একজন আমাদের ডাক্তার বোনকে চরম নিষ্ঠুরতার সঙ্গে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই ঘটনা আপনারা দেখেছেন। সবকিছু আমরা দেখেছি, আর বারংবার গোটা বিশ্ব তাকিয়ে দেখেছে এই বাংলায় কি হচ্ছে। 2021 নির্বাচনের পরে আমরা দেখেছি কিভাবে মানুষকে মারা হয়েছে, যেটাকে জেনোসাইড বলা হয়েছিল। আপনারা জানেন হিন্দু জেনোসাইড বলে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় পোস্টার সব হয়েছিল। অর্থাৎ সব সময় একদম শিরোনামে থাকছে বাংলা। আর এবারে সবচেয়ে বেশি শিরোনামে চলে গেল মেসিকে নিয়ে এসে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে শতদ্র দত্ত যখন আনছেই তখন স্বাভাবিকভাবে মেসি এলেই আমাদের এখানে বিরাট একটা সমর্থন পাবো। এমনিতে নীল সাদা চলছে, তার মধ্যে আর্জেন্টিনার নীল সাদা, মেসি আসছে, ঘটনাটা ঠিকই চলছিল। কিন্তু মেসি আসার সঙ্গে সঙ্গে যা হলো বুঝিয়ে দিল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জায়গা কোথায় আছে। আপনারা অনেকেই ভাববেন এতে তৃণমূল কংগ্রেসের দোষ কোথায়, কিন্তু গতকাল যা ঘটনা ঘটেছে পর যদি আপনি সাজান তাহলে বেরিয়ে আসবে এই রাজ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। মেসি আসবে, সেই উন্মাদনা কোন জায়গায় যাবে আপনারা সবাই জানেন। 10,000 12,000 টাকা দিয়ে টিকিট কেটে মানুষ গেছে, 20 টাকা জলকে 200 টাকা জলে কিনেছে বোতল, সব হয়েছে। জলের বোতল উড়ে এসছে, সব আমরা দেখেছি। আর মেসিকে ঘিরে যা হয়েছে, যে সমস্ত মন্ত্রী নেতারা এমন জিনিস করেছে যেটাকে দেখে কুণাল ঘোষ বলছেন যে এত হ্যাংলামো করার কি আছে। মানে কুণাল ঘোষ যিনি সকাল থেকে রাত্রি অবধি সাপসাপান্ত করেন বিজেপির এবং গালাগালি খান নিজে, সেই কুণাল ঘোষও কিন্তু বলেছে যে হ্যাংলামো করার কি ছিল। হ্যাংলামো এই শব্দটা বুঝিয়ে দিয়েছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেদের শিরোনামে রাখতে গিয়ে কি করতে পারে। মেসিকে ঘিরে যে বৃত্ত বা বলয় তৈরি করলো, সেই বলয়ের ফলে গোটা বাংলা মানুষ দেখলো যেভাবে যুবভারতী ক্রীড়াঙ্গনটা ভাঙচুর হলো, তছনছ হলো। আসলে অত টাকা দিয়ে টিকিট কেটে দেখতে গিয়ে যদি দেখতে না পায় তখন কি হবে? স্বাভাবিক তার ক্ষোভ বিক্ষোভ সেগুলো হবে। একটা অদ্ভুত জিনিস আপনি লক্ষ্য করে দেখেছেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন সেখানে দেখবেন আপনি প্রত্যেকেই বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের নামেই বলছে। কারণ সত্যিই তো পুরোটা আয়োজন করা উচিত ছিল কার? ক্রীড়ামন্ত্রী। সে এমন ক্রীড়ামন্ত্রী হয়ে গেছে যে সেখানে গিয়ে এমন করে ফেললো যে সবকিছু গুলিয়ে গেল।
কেউ একজন তো বলেই দিলেন যে মেসিকে দেখতে এসে শুভশ্রীর নাচ দেখে চলে গেলাম। মানে এই যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা ভেবেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল হয়তো ওই প্যাকেট টিমের আর কি হয়তো হবে চিন্তা ভাবনা যে হ্যাঁ এই সময়টা করে দাও, 26-এর সময় SIR নিয়ে মানুষের মনের মধ্যে একটা রয়েছে চিন্তা যে হেরে যাবো এই সময় একত্রিত করলে কাজ হবে, লাভ হবে। আয়োজক স্বতন্ত্র কিন্তু জামিন হয়নি, তার পুলিশ কাস্টডি হয়েছে, কিন্তু পুলিশ কাস্টডি হলেও সবাই বলছে টাকাটা ফেরত দিতে হবে, কিন্তু এই টাকা ফেরত দেওয়ার মধ্যে যে ভয়ঙ্কর ঘটনা থাকবে সেটা কিন্তু আমরা সবাই জানি যে টাকা ফেরত কিভাবে হবে। যে সমস্ত লোকেরা আজকে চাকরির জন্য টাকা দিয়েছিল, যারা চাকরি হারিয়ে বসে আছে, তারা কি টাকা ফেরত পেয়েছে? উত্তর হচ্ছে না। এই রাজ্যে টাকা কেউ ফেরত পায় না। সারদা, রোজ ভ্যালি এই সমস্ত জায়গা থেকে টাকা সবাই ফেরত পেয়ে গেছেন কি? উত্তর হচ্ছে না। এই রাজ্যে টাকা কেউ ফেরত পায় না, যার জন্য যা গেছে তা যাক, এটা শুনতে হয় আমাদের। সব জায়গায় সব ক্ষেত্রে যা হয়ে রয়েছে এই রাজ্যে, মেসি কাণ্ড নিয়ে কিন্তু আরো বেশি বিপাকে পড়ল। স্বতন্ত্র দত্তকে যখনই এই পুলিশ গ্রেপ্তার করে নিল, তাকে ধরে রেখে দিল এবং তার জামিন হলো না, সব জায়গায় বড় বড় করে বেরিয়ে গেল জামিন হলো না। এই একই মানুষ কিন্তু হায়দ্রাবাদেও নিয়ে গেছিল মেসিকে, সেখানে কিচ্ছু হয়নি, উল্টে মেসি সেখানে খুশি হয়েছে, আর এই রাজ্যে কিছু করতে পারলো না। হায়দ্রাবাদ বিজেপির রাজত্ব নয়, কিন্তু হায়দ্রাবাদে যা হলো সেটা এই রাজ্যে করতে পারলেন না মমতা ব্যানার্জি। আসলে পারবেন কি করে? তার মন্ত্রী, তার সমস্ত লোকেরা তার কথাই তো শোনে না। এই রাজ্যে কেউ কারোর কথা শোনে না, নামেই বলে মমতা ব্যানার্জি ছিল একদম মাথায় রয়েছে, কিন্তু মাথায় থাকলে তার কথা কেউ শোনে না। তাই অরূপ বিশ্বাসের মতো চলেছে, সবাই সবার মতো চলেছে, একদম মেসিকে ঘিরে সবাই ঘিরে রয়েছে এবং তার ফলটা পেয়েছি, আমরা দেখেছি কি হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে যা হয়েছে তার জন্য স্বতন্ত্র দত্ত যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী কিন্তু এই নেতা মন্ত্রীরা, যারা হ্যাংলামও করেছেন কুণাল ঘোষের ভাষায়। আমি দেখছিলাম অনেকে অনেক কথা বলছেন, কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে এই অরাজকতা আটকানো যেত নাকি? মানুষ পয়সা দিয়ে গেছে, কষ্টের পয়সা দিয়ে অনেকে গেছে। ভালোবাসা এমন জায়গায় যায় না যেখানে গিয়ে তার যদি মনে হয় আমি মেসিকে দেখতে, মেসির যারা ভক্ত তারা নিজেদের গয়নাগাটি বন্ধক দিয়ে বেঁচে হলেও যাবে, মানে এতটাই ভালোবাসা। এই ভালোবাসা তৃণমূল করা নেতা মন্ত্রীরা বুঝবেন না, কারণ তাদের ভালোবাসা তো পয়সা দিয়ে, তারা এই ভালোবাসা জানেন না। তারা জানেন পয়সা পেলে তবে ভালোবাসা, পয়সা না পেলে ভালোবাসা নয়। আর এখানকার লোকেরা যারা সাধারণ মানুষ ছিল, তারা পয়সা দিয়ে খরচা করে গেছে দেখতে মেসিকে, এক ঝলক কাছে দেখবে। মেসি এসছে, স্বপ্নের নায়ক। যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন, যারা খেলাকে ভালোবাসেন, যারা ফুটবলকে ভালোবাসেন, প্রত্যেকেই মেসিকে ভালোবাসেন। আমি দেখেছি আমার এলাকা থেকে ব্রাজিলের সাপোর্টার যারা আছে, একদম হার্ডকোর ব্রাজিলের সাপোর্টার, তারা পর্যন্ত গিয়েছিল, গিয়ে একরাশ হতাশা নিয়ে মুখ বেজার করে ঘরে চলে এসছে। ওখানে অনেকগুলো জিনিস আমরা দেখলাম, কেউ নিয়ে চলে যাচ্ছেন কার্পেট নিয়ে, কেউ নিয়ে যাচ্ছেন চেয়ার, কেউ নিয়ে যাচ্ছেন ফুলের টব। মনে করাচ্ছে যে বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কায় যখনই ক্ষমতাচ্যুত হয়েছে কেউ না, যেগুলো হওয়ার না সেগুলো হয়ে গেছে, ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে চলে গেছে। যদিও গণতন্ত্রে বা আমরা যারা দেশকে ভালোবাসি, সব কিছুকে ভালোবাসি, আমরা বলি এগুলো ভুল কাজ, ভেঙে ভেঙে নিয়ে যাওয়া যায় না। কিন্তু ক্ষোভ কোথায় গেছে, ক্ষোভ কোন জায়গায় গেছে, এটা ভাবতে হবে আপনাদের। আমি এক বিন্দু সমর্থন করি না ভাঙচুর করাকে, কারণ ভাঙচুর করা কোনো রাস্তা নয়। কিন্তু কি বলবো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় দাঁড়িয়ে, যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তখন কি হয়েছিল? বিধানসভা ভাঙচুর করেছিলেন। তাই তার রাজ্যে সমস্ত কিছু ভাঙচুর হবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি রাস্তা দেখিয়েছিলেন। বিধানসভায় বসে যাওয়া এবং তারপরে সমস্ত কিছু বিধানসভাকে তছনছ করা যা করেছিলেন মমতা ব্যানার্জি, আজ মনে হয় তিনি বুঝছেন যে ভাঙচুরের রাস্তা আমি দেখিয়েছি, সেই রাস্তায় হাঁটছে পাবলিকও, তাই না? সেদিনও আমরা নিন্দা করেছি, আজও আমরা নিন্দা করব, দুটোই ঠিক নয়। কিন্তু মানুষকে নিয়ে খেলা, এটাও বন্ধ হওয়া উচিত। আসলে বাংলার বুকে মানুষকে তৃণমূল কংগ্রেস ভাবে এরা ভেড়া ছাগলের মতো, এদের নিয়ে যা খুশি করা যায়। ওই বলে না 1000 টাকা 1200 টাকা দিচ্ছি, এই টাকা দিচ্ছি, তোর বাড়ির বউ, তোর বাড়ির মা, তোর বাড়ির বোন টাকা পায় রে, তাই আমি যা করবো সেটাই ঠিক। আর এই চিন্তা ভাবনার জন্য এরকম জায়গা তৈরি হয়, স্বৈরাচারী মনোভাব এই জন্যই তৈরি হয় যে আমি দিচ্ছি তাই ওরা পাচ্ছে। ভুলে গেছে পাবলিক দিচ্ছে তাই ওরা আজ খেতে পাচ্ছে, দাঁড়িয়ে আছে, নেতা হয়েছে। এরা ভুলে যায় আমরা দিই আমাদের করের টাকায়, এরা সব কিছু করে। যে গাড়িতে ওঠে সেটাও আমাদের টাকা, যে জুতোটা পরে হাওয়াই চটি হোক আর চামড়ার চটি, সবই পড়ে আমাদের পয়সায়, আমরা দিই। উই আর দ্য পিপল, আমরা করের টাকা, ট্যাক্সের টাকা সব দিই, আর আমাদের টাকায় এরা উঠে এত কথা বলে। তাই আমাদেরকে এরা ভেড়া ছাগলের জায়গায় ভাবে, কারণ জানে তো এরা ভোটের আগে ওই বলে দেবো আমি লক্ষ্মীর ভাণ্ডারে আরেকটু বাড়িয়ে দেবো, বা সরস্বতী ভাণ্ডার যোগ করছি, বা
কার্তিক ভান্ডার, অমুক ভান্ডার, তমুক ভান্ডার দিয়ে দেবো, বাংলার মানুষ ওইভাবে থেকে যাবে। আর এই ভুলটা এদের ভাঙাতে হবে। প্রত্যেকেই গতকাল বলেছেন যে মেসি গেছে, এবার পিসি যাবে, মেসি গেছে পিসি যাবে। তাই এই কথার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে মেসি চলে যাওয়া বা মেসি কাণ্ড নিয়ে কার্যত পিসি বিপাকে পড়ে গেছে। একটা অশনি সংকেত বাংলার জন্য, যে এরা যখন ক্ষমতাচ্যুত হবে না, কে বলতে পারে কার বাড়িতে কে গিয়ে এরকমই করবে। যেরকমভাবে বিধানসভা ভাঙচুর দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি, সেই কাণ্ডই যে ঘটবে না কেউ বলতে পারে না। যেভাবে 21-এর পরে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছিল, যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ নেমে এসেছিল, সেই কাণ্ড যে ঘটবে না সেটা আজকে আর কেউ বলতে পারে না। কারণ রাজ্য একটা অদ্ভুত জায়গায় চলে গেছে, নৈ রাজ্যের জায়গায় চলে গেছে এই রাজ্য। আর সেটা নিয়ে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে। তাই আজকে এই অবস্থা। শুধুমাত্র শতদ্রুবাবুকে আটকে রেখে দিয়ে কিচ্ছু হবে না। আসল দোষ অন্য জায়গায়, গোড়ায় গলদ হয়ে গেছে। আর সেই দোষ সারাতে হবে আপনাকে আমাকে পরিবর্তন করে, তাই না? যাই হোক, আপনি কি ভাবছেন জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন। আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।